প্রতিদিন সকালে যে লাল লোহার পাত্রটি জ্বালিয়ে আপনার চা তৈরি হয়, ভেবে দেখেছেন কি তার ভেতরে ঠিক কতটা শক্তি বন্দী হয়ে আছে? ভেতরে থাকা তরল গ্যাসের চাপ যদি কোনোভাবে বাইরে বেরিয়ে আসে, তবে তা মুহূর্তের মধ্যে ডেকে আনতে পারে ভয়াবহ এক বিস্ফোরণ। কিন্তু বছরের পর বছর এই পাত্রটি সেই চরম চাপ নীরবে সহ্য করে কিভাবে? একটি সাধারণ লোহার পাত কিভাবে রূপ নেয় জীবনের এমন এক দুর্ভেদ্য সুরক্ষা কবচে? আর কিভাবে পরীক্ষা করা হয় এর প্রতিটি ইঞ্চি? আসুন মায়াসূত্রের আজকের পর্বে জেনে নিই এলপিজি সিলিন্ডার তৈরির পেছনের সেই রুদ্ধশ্বাস ইঞ্জিনিয়ারিং রহস্য। সবকিছুর শুরু হয় বিশেষ ধরনের হাই গ্রেড লো কার্বন স্টিলের বিশাল শীট দিয়ে। প্রথমে স্বয়ংক্রিয় কাটিং মেশিন সেই শীট থেকে নিখুঁত গোল মাপের লোহার চাকতি কেটে নেয়। কিন্তু সেই সমতল গোল পাত্রে কিভাবে গোল বোতলের রূপ নেয়? কাজ করে দানবীয় এক হাইড্রোলিক প্রেস। শত শত টন চাপের নিচে সেই লোহার পাত্রটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি গভীর বাটির মতো আকৃতি ধারণ করে। একে বলা হয় ডিপ ড্রয়িং। একটি সিলিন্ডার তৈরির জন্য এমন দুটি অর্ধ অংশ তৈরি করা হয়, একটি উপরের জন্য আর একটি নিচের জন্য। একটি সিলিন্ডার দাঁড়িয়ে থাকার জন্য নিচের ফুট রিং এবং তোলার সুবিধার জন্য উপরের হ্যান্ডেল গার্ড এই পর্যায়ে আলাদা করে ওয়েল্ডিং করা হয়। এরপর আসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্ত, দুটি বাটির মতো অংশকে একসাথে জুড়ে দেওয়া। সামান্য এক চুলের পরিমাণ ত্রুটি মানেই গ্যাস লিক এবং বিপর্যয়। তাই এখানে কোনো মানুষের হাত নয়, সম্পূর্ণ স্বয়ংক্রিয় সাব মার্জড আর্ক ওয়েল্ডিং SAW মেশিনের সাহায্যে দুটি অংশকে এমনভাবে জোড়া লাগানো হয় যেন দুটি আলাদা লোহা এক অখণ্ড দেহে পরিণত হয়। জোড়া লাগানোর পর সিলিন্ডার কিন্তু ব্যবহারের উপযোগী হয় না, কারণ প্রচণ্ড চাপ আর ঝালাইয়ের তাপে লোহার ভেতরে আণবিক গঠনের ভঙ্গুর হয়ে পড়ে। তাহলে একে আবার পাথরের মতো শক্ত করা হয় কিভাবে? সিলিন্ডারগুলোকে পাঠানো হয় এক বিশাল ফার্নেসের ভেতর, যেখানে তাপমাত্রা থাকে প্রায় 950 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড উত্তাপে লাল হয়ে যাওয়ার পর এগুলোকে নির্দিষ্ট গতিতে ঠান্ডা করা হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে নরমালাইজিং। এই প্রক্রিয়ায় লোহা তার ভেতরের সমস্ত দুর্বলতা কাটিয়ে চরম নমনীয় ও শক্তিশালী হয়ে ওঠে। এবার আসে সবচেয়ে কঠিন পরীক্ষা, হাইড্রোস্ট্যাটিক টেস্ট। একটি সিলিন্ডার রান্নার গ্যাসের যে চাপ সহ্য করে তা দ্বিগুণের বেশি চাপে প্রায় 25 বার এর ভিতর পানি ঢোকানো হয়। দেখা যায় লোহা ফুলে যাচ্ছে কিনা বা কোনো সূক্ষ্ম ফাটল দেখা দিচ্ছে কিনা। যদি সামান্যতম ফুটো থাকে, তবে সেই সিলিন্ডারকে সাথে সাথে বাতিল করে স্ক্র্যাপে পাঠিয়ে দেওয়া হয়। মানুষের জীবনের সুরক্ষায় এখানে কোনো আপোষ চলে না। পরীক্ষায় পাশ করার পর মেটাল শট ব্লাস্টিং দিয়ে বাইরের সব দাগ মুছে চকচকে লাল রঙের সুরক্ষামূলক কোটিং দেওয়া হয়। সবশেষে মুখে পিতলের ভাল্ব শক্তভাবে বসিয়ে সিলিন্ডারের ভেতরে সংকুচিত হাওয়া ঢুকিয়ে তাকে পুরোপুরি পানির ট্যাঙ্কের ভেতর ঢুকিয়ে রাখা হয়। যদি এক ফোঁটা বুদবুদও না ওঠে, তবে নিশ্চিত হওয়া যায় সিলিন্ডারটি শতভাগ লিক প্রুফ। এরপর সিলিন্ডারের গায়ে খোদাই করে দেওয়া হয় তার নিজস্ব ওজন আর সুরক্ষার মেয়াদ। আর এইভাবেই টনকে টন ইস্পাত, আগুনের ফার্নেস আর চরম প্রেসার টেস্ট পার করে একটি এলপিজি সিলিন্ডার নিরাপদভাবে আপনার বাড়িতে পৌঁছে যায়। বিজ্ঞানের এমন নিখুঁত ইঞ্জিনিয়ারিং ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কতটা অনিশ্চিত হতে পারত, কখনো ভেবেছেন? রহস্য আর বিজ্ঞানের এমনই অজানা সূত্রগুলো সহজে জানতে চোখ রাখুন মায়াসূত্রতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।